আমাদের বেতন হচ্ছে ৬,৫০০ টাকা। তবে আমাদের যে বেতন দেয় সেই বেতন তো আমরা চলতে পারতেছি না, দেওয়ালে পিঠ ঠিকই গেছে। আমার মা অসুস্থ, আমার মার ওষুধ লাগে মাসে ২,০০০ টাকা। 5 মাস হয় বেতন হয় না। আমরা স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদে নিয়োজিত। আমাদের বেতন হচ্ছে ৬,৫০০ টাকা। ৬,৫০০ টাকা? জি। ৬,৫০০ টাকায় এই মানে সময়ে চলেন কিভাবে? আসলে দুঃখজনক ব্যাপার এটা। আমাদের জাতীয়করণের গেজেট আছে ২০১১ সালে, কিন্তু কোন আইনে বা কোন বিধানের বলে আমাদের ৬,৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এটা আমরা আসলে জানি না। আমরা চলতে পারি না, আমরা কী কষ্টে চলি সেটা বলতে গেলে দুঃখের আমাদের শেষ নাই। ৬,৫০০ টাকা চলা যায় না, এটা প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু এই জিনিসটা আমাদের যেখানে কর্মরত আছি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, তিনি সেটা তার নজরে নিচ্ছে না, আমলে নিচ্ছে না। আমরা খুব কষ্টের দিন যাপন করছি। না, তবে আমাদের যে বেতন দেয় সেই বেতন তো আমরা চলতে পারতেছি না, দেওয়ালে পিঠ ঠিকই গেছে। এখন আমাদের এইবার ঈদও আমরা বেতন পাই নাই, আমরা বাজার সদাই করতে পারি নাই, ভালো একটা জামা কাপড় ছেলে মেয়ে না, কোনো জামা কাপড় কিনতে পারি নাই। ছেলে মেয়েরে স্ত্রী মা বাবা আছে, আমরা কোনো নতুন জামা কাপড় কিনতে পারি নাই, বাজার সদাই করতে পারি নাই। আমাদের 5 মাস হয় বেতন হয় না। 5 মাস হয় বেতন হয় না। হ্যাঁ, 5 মাস রানিং চলে, বেতন পাই না। এখন কি বলে যে আপনাদের বোঝাবো যে কিভাবে আমরা চালাইতেছি, সেটা আমরা উপরে আল্লাহ আছে, আর আমরা নিজেরাও জানি না কিভাবে চলতেছি। আমার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। তাহলে 4 জন মানুষের ৬,৫০০ টাকা দিয়া পুরো মাস কিভাবে কাটবে? আসলে জিনিসপত্রের যে দাম, কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না। তার উপর আবার মাননীয় প্রধানমন্ত্রীর এমনও আইন আছে যে পিতামাতার ভরণ পোষণ না করলে জেল ও জরিমানার বিধানও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। ধন্যবাদ, এটা প্রত্যেকটা ছেলেমেয়ের দায়িত্ব। কিন্তু এই ৬,৫০০ টাকা বেতন দিয়ে একটা পরিবারের 4 সদস্য পরিবারই চলে না। তার মধ্যে পিতামাতা আমার আছে, তো তার একটা আমার মা অসুস্থ, আমার মার ওষুধ লাগে মাসে ২,০০০ টাকা। তো কিভাবে চলি এই প্রশ্ন করলে এই প্রশ্নের জবাব দেওয়ার মতো জায়গা আমাদের নেই। আমরা আমার ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাতে পারি না, স্কুলে পাঠালেও স্কুলে কোনো খরচ বহন করতে পারি না। এক বস্তা চাউলের দাম বর্তমানে কত? এক বস্তা চাউল কিনতে গেলে টাকা থাকে না। আর বাজার তো এটা বলার বাহিরে, বাজার যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য এটা বলার বাহিরে। আমাদের করুন একবেলা খাইয়ে দিন যায়, দুই বেলায় বেশিরভাগ দুই বেলা আমরা খাই না, একবেলা খাইয়ে দিন যায় আমাদের। সরকারি টাকার বাইরে ইউনিয়ন পরিষদ কি কিছু দেয় না? না, সরকারি টাকার বাহিরে ইউনিয়ন পরিষদ থেকে তেমন কিছু নেই। দেখা গেছে যে মাসিক হিসাব না, সরকারের যদি কোনো অনুদান আসে সেক্ষেত্রে অনেক চেয়ারম্যান মহোদয়গণ গ্রাম পুলিশের নাম দেয়, আবার অনেক চেয়ারম্যান মহোদয়গণ গ্রাম পুলিশের নাম দেয় না। অনেকে বলে যে গ্রাম পুলিশ ইউনিয়নে অফিসে কাজ করে অনেক টাকা পয়সা পাইয়ে দিচ্ছে। না, এরকমটা কিছু না। আপনার ইউনিয়ন পরিষদে আমরা যারা কর্মরত আছি, আপনার ওই বলবো যে অন্য কোনো ইনকামের ব্যবস্থা আছে না, তা নাই, ওই সুযোগ নাই। এখন ডিজিটাল দেশ, উন্নয়নশীল দেশ, এখন ওই প্রত্যেকটা মানুষই সচেতন, কেউ কেউ 10 টাকা দেবো ওই পরিস্থিতি এখন আর নাই। আর ওই যে লাল মিয়া ভাই যে একটা কথা বললো যে কোনো ইউনিয়নের চেয়ারম্যান হয়তো দেখেছে সরকারি কোনো অনুদান আসলে কেউ দেয় মানবতা দেখিয়া, বেশিরভাগ এরকম দেয় না, যেমন আমাদের দেয় না। আমাদের এরকম যা কিছুই আসে আমাদের মধ্যে এগুলা বন্টন হয় না, বা কেউ কিছু আমাদের চেয়ারম্যান মহোদয় দেয় না। এখন আপনারা স্যালারি কত চান, বেতন কত? আমরা জাতীয়করণটা চাইতেছি, জাতীয়করণ সরকার করে আমাদের যে স্যালারিটা ধার্য করে দিবে আমরা তাতেই খুশি। মূলত আমাদের জাতীয়করণ চাইতেছি, জাতীয় পে স্কেল আওতাভুক্ত আমরা চাইতেছি। আর বেতন নিয়মিত? বেতন নিয়মিত চাইতেছি। জাতীয় পে স্কেল আসলে আশা করি যে প্রতি মাসে মাসে আমরা বেতন পাবো, এরকম আটকে থাকবে না। এই যে আপনার মতো আরো সারা বাংলাদেশে যারা গ্রাম পুলিশ আছে তাদের সাথে যোগাযোগ করছেন, তারা কি বলে? যোগাযোগ বলতে আমরা প্রায় অনেকের সাথে যোগাযোগ করছি, কিন্তু ইতিপূর্বে আমরা এখানে অবস্থান কর্মসূচির জন্য বসতে চাইছিলাম, আমাদেরকে বসতে দেওয়া হয় নাই। লোকজন কিছু বেশি ছিল বিদায় আমরা আজকে আমার পেটের দায়ে আমরা আইসা বসছি। যদি তারও প্রয়োজন হয়, তারও পেটে ক্ষুধা থাকে, তাইলে অবশ্যই তারাও আমাদের সাথে যোগ দেবে আশা করি। তো আমরা দুইজন আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইজনের প্রয়োজন। আমি মনে করি আমার নিজের প্রয়োজন সারা বাংলাদেশই তো গ্রাম পুলিশ। না, তা ঠিক আছে। এখন আমাদের এই আপনাদের মাধ্যমে যে সংবাদ কর্মীর মাধ্যমে যে ভিডিও
ফুটেজগুলো হইতেছে, সেই ফুটেজের মাধ্যমে হয়তো বা দেশের মানুষ জানতেছে, আমাদের গ্রাম পুলিশ জানতেছে, হয়তো বা আশা করি আগামীকাল থেকে গ্রাম পুলিশ সদস্য বাড়বে। এখন আপনাদের দাবিটা আসলে আমাদের দাবি 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট প্রকাশ হয়, যেটা রাষ্ট্রপতি স্বাক্ষরিত গ্যাজেট। 2011 সালের এই গ্যাজেটটা বহাল এবং 1975 সালে মাননীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করে গিয়েছিলেন, যা 76 প্রজ্ঞাপন জারি হয়। কিন্তু সেই স্বাধীনতার 53 বছরেও জাতির জনকের প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়ন হয়নি। আমরা জাতির জনকের প্রজ্ঞাপনপত্র বাস্তবায়ন চাচ্ছি এবং 2011 সালের জাতীয়করণের গ্যাজেট বাস্তবায়নের দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থানে বসেছি।